13 বছর আগে গুমের পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করা হয় বলে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গুম খুনের অভিযোগে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় বুধবার 17 ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিলের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে 100-এরও বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। ইলিয়াস আলী ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক, সিলেট 2 আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2012 সালের 17 এপ্রিল মধ্যরাতের পর ঢাকার বনানীতে বাসার কাছ থেকে ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়েছিল। তারপর থেকে তার কোনো খোঁজ আর পাওয়া যায়নি। গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আওয়ামী লীগ সরকার আমলে গুমের ঘটনাগুলো তদন্ত শুরু হয়। এই গুম খুনের অন্যতম কুশীলব হিসেবে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ ছিল। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনাবাহিনীর চাকরি হারিয়ে গ্রেপ্তার হন জিয়াউল আহসান। গুমের ঘটনার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে ইলিয়াস আলী সহ বিভিন্ন জনকে গুম করার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া রাস্তা থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তী সময় হত্যা করা হয়েছে বলে তদন্তে জানা গেছে। 2015 সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব, বর্তমানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে গুম করে ভারতে পাচার করে দেওয়ার পেছনেও জিয়াউল আহসান ছিলেন বলে জানান তাজুল ইসলাম। তিনি আরও বলেন, 2013 সালে ঢাকার তেজগাঁও থানার বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন সহ 8 জনকে তুলে নেওয়ার কাজটি জিয়াউল আহসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছিল। ইলিয়াস আলী সহ বিরোধী নেতাদের আওয়ামী লীগ আমলে গুম হওয়ার ঘটনাগুলোয় সরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো সরব হয়েছিল, তবে তখন কোনো সংস্থাই স্বীকার করেনি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা তখন গুমের অভিযোগগুলোকে নাটক বলেও আখ্যায়িত করেছিলেন। তাজুল ইসলাম জানান, ইসলামী ছাত্র শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, চৌধুরী আলম এমন কয়েকটি উল্লেখযোগ্য গুমের ঘটনার পরিকল্পনাকারীও ছিলেন জিয়াউল আহসান। গুমের পর হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রসিকিউশন উপস্থাপনের পর ট্রাইব্যুনাল তা আমলে নেন। গুমের তদন্তে 500 মানুষকে হত্যার বিষয়ে প্রসিকিউশনের কাছে তথ্য এসেছে বলে জানান প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। জিয়াউল আহসান 1991 সালে সেনাবাহিনীতে যোগ দেন। 2009 সালে মেজর থাকাকালে তিনি র্যাব 2 এর উপ অধিনায়ক হন। পরে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। 2013 সালের ডিসেম্বরে তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন। 2016 সালে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার পর তিনি কিছুদিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর পরিচালকের দায়িত্বেও ছিলেন। 2017 সালে তাকে টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC'র পরিচালক করা হয়। 2022 সালে সংস্থাটিতে মহাপরিচালক পদ সৃষ্টি করে তাকে ওই পদে বসানো হয়। এরই মধ্যে তিনি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন। জুলাই অভ্যুত্থানের পর গত বছর 6 আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।